আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি খিচুড়ি রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নাজেরশাহী চাল নিয়েছি আর সাথে মসুরের ডালটা বেশি করে দিয়েছি। আমি কিন্তু এখানে অন্য কিছু দিইনি। নাজেরশাহী চাল, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি সুন্দর করে চালটা ধুয়ে নিয়ে এসে আসলে নাজেরশাহী চালের খিচুড়িটা কিন্তু মসুরের ডালটা রান্না করলে অনেক মজা হয়। সাথে অন্য কোনো ডাল না দিলে আপনারা বুঝতে পারেন খিচুড়িতে আসলে একটু তেল বেশি দিতে হয়। আমি এখানে চুলায় প্যান বসিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ দিয়েছি। আসলে খিচুড়ি বলতে একটু পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা কিন্তু আলাদা ও একটা স্বাদ আসে। এখানে যেমন পেঁয়াজটা আমার নাড়তে চাড়তে হালকা বাদামি কালার হয়ে আসবে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আপনাদের চাল ডাল অনুযায়ী দিবেন, যেহেতু আমার এক পর থেকে একটু বেশি চাল, এক পয় ধরা চলে, সাথে চাল দিয়ে ডাল দিয়ে দেড় পর মতন, এই জন্য আদা রসুন বাটাটা আমি 1 চামচের মতো দিয়েছি। এখানে আমি লবণটাও দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আসলে লবণটা বেশি হলেও কম হলে দুটাই কিন্তু হলে খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। যখন আমি সব এখানে আমি লবণ, হলুদ, জিরার গুঁড়ো, আপনারা বাটা জিরা দিতে পারেন। বাটা জিরা দিলে কিন্তু আসলে খিচুড়ির স্বাদটা কিন্তু আসলে আলাদা আসে। দিয়ে সব মসলা নেড়েচেড়ে এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চাল আর ডাল, চালের সাথে কিন্তু আমার ডালটাও কিন্তু অনেক বেশি করে দিয়েছি। আসলে এভাবে ডালটা একটু বেশি করে দিলে বুঝতে পারবেন আসলে খিচুড়ির ডাল যে কত মজাদার হয়। এইভাবে আমি চালটা ভালোভাবে কষিয়ে নিব। আসলে এই দেখুন চালটা ভালোভাবে, পোলাওয়ের চালটা আপনারা যেভাবে পোলাওটা রান্নার সময় যেভাবে কষান, ভেজে নেন চালটা, খিচুড়ির চালটাও আমি এভাবে ভেজে নেব। নিয়ে আমি এখানে কিন্তু গরম পানি দেব। আসলে যেহেতু ডাল আছে, খিচুড়ি বলতে একটু গরম পানি দিলে কিন্তু আসলে অনেক ভালো হয়। এ পর্যায়ে দেখুন আমি কাঁচামরিচ কেটে নিয়েছি। এই কাঁচামরিচ কাটা কোটা এখানে দিয়ে দেব। কাঁচামরিচ আসলে আমি ঝাল একটু খুব অল্প দিলাম। আমার মেয়ে এমনি কোনো খাবার খেতে চায় না, ঝাল হলে তো আরো খেতে পারে না। আপনারা ঝালটা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী দিবেন। আমি আসলে ঝালটা একটু কমই খাই। যখন এই পর্যায়ে হয়ে আসবে দেখুন আমি একটু নেড়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করে দেখে নিয়েছি, আমার লবণটা কিন্তু ঠিক আছে। এ পর্যায়ে দেখুন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আমার পানিটা যখন আরেকটু কমে আসবে, দেখুন এই পর্যায়ে পানিটা আমার পরে নিচের দিকে চলে গেছে। এই পর্যায়ে আমি এই যে ঢাকনার সিদ্দিটা একটা টিস্যু দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এটা আমি দেখুন আস্তে করে এইভাবে আমি কিন্তু এভাবে আস্তে করে উল্টিয়ে নিলাম। আর চুলার আঁচটা আমি একবারে কমিয়ে দিয়েছি। আমি আসলে এটা কারেন্টের চুলায় রান্না করতেছি। গ্যাসের চুলা হলেও আপনারা কিন্তু এভাবে চুলার আঁচটা কিন্তু এভাবে কমিয়ে দিবেন। এইভাবে দিয়ে আমি এভাবে কিন্তু দিয়ে দেখেন একটু সময় রেখে দেবো। এভাবে এই ভাপে কিন্তু আমার চালটা একটু শক্ত আছে। এভাবে কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবেন। চালটা যখন সিদ্ধ হয়েছে আমি খিচুড়িটা এভাবে নামিয়ে নিয়েছি। দেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এভাবে আসলে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আসলে কত যে মজাদার হয়। এদের সাথে আমি ডিম নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, আলু ভর্তা নিয়েছি। সাথে আপনারা আচার দিয়েও খেতে পারেন। এইভাবে আসলে সকালের নাস্তা খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।